হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS লাইফস্টাইল। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 9টা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, মানে বাসি কাজ যা থাকে সমস্ত কাজ আমার হয়ে গেছে আজকে সকাল সকাল। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু সকাল সকাল কাজ করে নিলেই ভালো হয়। তা করে নিয়েছি। আর আজকে আমার হাজব্যান্ড কাজে যাবে না, ওর একটু দরকারি কাজ আছে, সেই কাজগুলো মেটাবে, সেই জন্য বাড়িতে আছে। আর দেখো কেমন পাখি রাখছে, মাঠে এসে কথা বলছি। বাড়িতে তো কথা বলতে পারবো না, প্রচুর আওয়াজ হচ্ছে, সেই জন্য তাই মাঠের দিকে আসলাম। আর মাঠের পরিবেশটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। একদম মানে রোদ যা উঠেছে তা কি বলবো, প্রচণ্ড হারে রোদ উঠেছে। আর আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট কি হবে তোমাদের সবটাই দেখিয়ে দেবো। আজকে হবে ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে হবে ঘুগনি। আমি এখনও বানাইনি, সেটা বানাবো। মানে ঘুগনি সিদ্ধ করা হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে, সব কিছু রেডি করা হয়ে গেছে, জল টল সব ভরা হয়ে গেছে। তা মুখ টুক ধুয়ে এইমাত্র ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। তা এখন গিয়েই বানাবো, বানিয়ে গরম গরম খেয়ে নেবো। কারণ এই লুচি জিনিসটা না একদম ঠান্ডা ভালো লাগে না, গরম গরমই কিন্তু ভালো লাগে খেতে। আর এদিকে হাজব্যান্ডও ঘুম থেকে উঠে পড়েছে, মুখ ধোয়া হয়ে গেছে, ছেলেরও মুখ ধোয়া হয়ে গেছে। তা আমি এখন বানাবো, বানিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। তা তোমাদের সকালের পরিবেশটা একবার একটু দেখিয়ে দিই। দেখো শুধু সকালের পরিবেশটা, কি হারে রোদ উঠেছে মাঠে দেখো। আর এইসব চষে দিয়েছে, আবার অন্য কিছু বুনবে। আর দেখো আকাশটা দেখো কত সুন্দর লাগছে, পুরো সাদা সাদা, একেবারে খুব সুন্দর লাগছে আকাশটা। তা চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর গরুর ঘরটা বাড়ির দিকে যাওয়া যাক। আর আমি রান্নাঘরে সমস্ত কিছু রেডি করে রেখেছি, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপরে রান্না করতে বসে যাব। আর আগের দিনের সব জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে সব বাড়িতে আমি মেলে দিয়েছি। এই দেখো জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, আর এই দিকেও সব এই যে মেলে দিয়েছি। এগুলো শুকিয়ে যাবে, কালকে কেচে দিয়েছি যেহেতু। তা চলো রান্নাঘরে যাই। আর এই দেখো রান্নাঘরে কিন্তু আমার পরিষ্কার, পুরো মোছা টোছা সব হয়ে গেছে। আর এই যে ঘুগনিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, মানে মটরটা। আর এইদিকে দেখো আমি অনেক কিছু জোগাড় করে নিয়েছি। এই যে ময়দা মেখে রেখে দিয়েছি, তারপরে হচ্ছে মশলাটা করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে ঘরের থোড় ছিল, একেবারে থোড়টা কেটে লবণ মাখিয়ে রেখে দিয়েছি দুপুরের জন্য। আর এদিকে আমি দেখো এই যে কটা জল দেওয়া ভাত আছে, এই জল দেওয়া ভাত আছে, এটাও খাওয়া হবে সকালে। আর দেখো চালটা ভিজিয়ে রেখেছি দুপুরের জন্য। সব কিছু আমার হয়ে গেছে, এবার আমি রান্না করতে বসে যাই। রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি, আর প্রচণ্ড গরম, দেখো ঘেমে যাচ্ছি। তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর এদিকে আমার হচ্ছে আলু কষানো হয়ে গেছে, আর মটরটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি। এবার আমি এটা দিয়ে দেবো। মানে ডাইরেক্ট ভয়েস দিয়ে একদমই ভিডিও করতে পারি না, প্রচণ্ড আওয়াজ হয় আমাদের আশেপাশে। তা এখন দেখো আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, তার মটরটা দিয়ে দিয়েছি। এবার আমি জলটা দিয়ে দেবো, দিয়ে এটা ততক্ষণে ফুটুক। আর এদিকে কিন্তু আমি লুচিটাও বেলে নেব। এবার জলটা দিয়ে দিই। অল্প একটুই বানাচ্ছি, বেশি বানাবো না, কারণ বেশি খাবো না, অল্প করেই। এই যে এখন আমি লুচি করতে চলে এসেছি। বলছে আমি লুচি বেলে দেবো আর তোমাকে ভাজতে হবে। আবার ঠিক আছে, এই যে লুচি ভাজছি আমি, আরও বেলে দিচ্ছে এদিকে।
দুজনা দুটো কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়ও বাঁচবে। শুধু তো খাওয়া না, খাওয়ার পর অনেক কাজ আছে। আর লুচিগুলো দেখো কত সুন্দর ফোলে, ও ভাজলে খুব সুন্দর ফোলে, সেই জন্য ওকে ভাজতে দিয়েছি। আর এই দেখো কত সুন্দর গোল গোল লুচি বেলেছি আমি, সব গামলার মধ্যে রেখে দিচ্ছি বেলে বেলে। লুচি খাওয়ার ইচ্ছা ছিল না, ও ছেলে খাবে বলছিল, খাবো খাবো করছে, তার সব জিনিসপত্র নিয়ে এসে রেখে দিয়েছে 2-3 দিন আগে, তা খাওয়া হচ্ছে না। ছুটি করবো তারপরে খাবো, তা আজকে ছুটি করলাম। আজকে রাত্রেই প্ল্যান হয়ে গেছে যে আজকে ছুটি করবো আর খাওয়া দাওয়া করবো, তা ছুটি করেছি। আর ও ময়দা সকালবেলা ঘুম থেকে উঠে মেখে রেখেছে, আর মটরটাও ভিজিয়ে রেখেছিল, আর ঘুগনি করেছে, ঘুগনি হচ্ছে, আর এদিকে লুচি হচ্ছে, গরম গরম লুচি। আর মটরটা ভিজাতে মনে ছিল না কালকে, কালকে মনে ছিল, আজকে সকালেই ভিজালাম। রাত যখন 1:30 বাজে, রাত যখন 1টা মনে হয় বাজে, তখন বলছে যা মটর তো ভেজানো হলো না। আমার বলছে উঠতে বলছে আমাকে, আমি বলছি না না এখন আর উঠবো না, ভেজানোর দরকার নেই। আর রান্নাঘরে ছিল সব কিছু, ওই ঘরে থাকলে আবার উঠে ভিজিয়ে দিতাম, রান্নাঘরে ছিল সেজন্য আর আসা হয়নি, সকালে উঠেই ভিজালাম। আর দেখি দুপুরে কি রান্না হয়, এখনো ঠিক হয়নি। আর লুচিগুলো দেখো, জাস্ট লুচিগুলো এত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে। তা লুচিগুলো ভেজে নিই আর সব কিছু কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। লুচি বানানো হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি, ছেলেকেও দিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডটাও বেড়ে রেখেছি, ও খেয়ে নেবে, আর আমিও খেয়ে নিচ্ছি এদিকে। আর তারপরে কিন্তু আমি বাসনগুলো মেজে নিয়েছি, মানে এটো বাসনগুলো, তারপরে স্নান টান করে নিয়েছি, নিয়ে পুজো আর দিইনি। পুজোটা আমার হাজব্যান্ড বললো যে আজকে তাহলে আমি পুজোটা দেবো খুনি, বাড়িতে আছে যেহেতু, তাই আমি বললাম তাহলে ভালোই হবে, তুমি পুজোটা দিও খুনি আজকে। তা ও আবার বাজার করে ইলিশ মাছ নিয়ে এসছে, তা সেই মাছটাই আমি একটু বাটিতে ঢেলে নিলাম, মানে ধুয়ে নেব বলে। আর একটু দই নিয়ে এসছে, দইটা খাবো। তা দেখো তারপরে কিন্তু মাছ ধুয়ে টুয়ে নিয়ে আমি রেডি করে চলে এসেছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ভেজে নেবো, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও ফুটে গেছে। আর ইলিশ মাছের হচ্ছে সর্ষে ইলিশ করব, কারণ সর্ষে ইলিশটা খেতে খুব ভালো লাগে। তা মাছগুলো আমি ভালো করে ভেজে নিই। আর এদিকে কিন্তু আমি মশলাটাও করে নিয়েছি, মানে সর্ষে বাটা। সর্ষে ইলিশ খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তা রান্না করে নিই। আর দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব, আর তারপরেই কিন্তু একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর তার সাথে আরও একটা তরকারি বানাচ্ছি, সেটা হচ্ছে থোড়ের তরকারি, থোড় দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি হবে। আর থোড়ের তরকারিটাও কিন্তু খুব ভালো, আর এই থোড় খেলে কিন্তু গরমের দিনে থোড় পেঁপে খেলে কিন্তু শরীর ঠান্ডা হয়। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু স্নান করে এসে ঘরে পুজোটা দিয়ে নিয়েছে। আর পুজো দেওয়ার পর আমার ঠাকুরকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই দেখো বাবা লোকনাথ, বাবা এটা হচ্ছে চাকলা মন্দির থেকে আমি নিয়ে এসেছিলাম, আর বজরংবলী, আর যে লক্ষ্মী ঠাকুর, এদিকে রাধাকৃষ্ণ ঠাকুর আছে। চলে আসলাম দুপুরবেলা, এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদের। আর এই যে মা ছেলের এখন খুনসুটি চলছে খাটের উপর, খাটের বিছানা দেখো ঘুটিয়ে কি করছে দুটোই মিলে। আমি রান্না টান্না করে ঘরে আসলাম সবে, এসে একটু শুয়েছি, আর আমার ছেলে দেখো আমার গায়ের উপরে উঠে কি বদমাইশি করছে, ও বই পড়ছিল। বই পড়ছে, বই পড়তে পড়তে বদমাইশি শুরু হয়ে গেছে ওর। এখন বাজে হচ্ছে 2টো, এখনো খাওয়া দাওয়া হয়নি। এখন এই যে খেলাধুলা চলছে এখন খাটের উপর, খেলাধুলা শেষ হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। হনুমান, এটা হচ্ছে হনুমান আমাদের, হনুমানকে বই পড়তে বলেছি, ঠিক বলা ছিল, যেই এসেছি আমি আমার সাথে শুরু হয়ে গেছে। এই যে বল আনতে চলে, 1 মিনিটও চুপ না, শুধু বদমাইশি করে। আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে খাওয়ার সময়। চলে আসলাম দুপুরবেলা, খাওয়ার বেড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে। আর মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর দেখো একটু ঠান্ডা জল নিয়ে আর গরম জল ভেজাল করে নিচ্ছি।
গরমেই হচ্ছে জলটাই মেন বলো। আর রান্না করেছি থোড়ের তরকারি, আলু দিয়ে পেঁপে দিয়ে। আর এই যে সরষে ইলিশ করেছি। আর এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, ছেলের ভাত বেড়ে নিয়েছি। ছেলে তো এগুলো দিয়ে খাবে না, ছেলের জন্য এই যে ইলিশ মাছ এক পিস ভাজা, আর এই যে ইলিশ মাছের তেল রেখেছি, এটা দিয়ে ভাত মেখে দেবো, ও খাবে। আর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের কাছে পরে আসছি। দুপুরে খাওয়া দাওয়ার পর একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলায়, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়ে বসে পড়েছি সন্ধ্যার টিফিন করতে। আর সন্ধ্যার টিফিন হলো সকালে যে লুচি বানিয়েছিলাম, ঘুগনি বানিয়েছিলাম, সেটাই বেঁচে গেছিলো, সেটাই রেখে দিয়েছিলাম আমি। এটাই এখন আমরা তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নেব। আর যে দইটা দুপুরে নিয়ে এসেছিলো, মানে আমার জন্য এনেছিল যে খেয়ে নাও, আমার দই খেতে ভালো লাগে, তা আমি আর খাইনি। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব সন্ধ্যার টিফিন। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। গুড নাইট, বাই।